পোলিওর যুগ শেষ হলেও তার সঙ্গে যুদ্ধ করা পৃথিবীর শেষ ব্যক্তিটিও মারা গেছেন। পোলিও আক্রান্ত হয়ে ওই ব্যক্তির ঘাড় থেকে পা পর্যন্ত বিকলাঙ্গ হয়ে গিয়েছিল। ওই অবস্থায় বাক্সবন্দী হয়ে লোহার ফুসফুসের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নিতেন। এভাবেই ৭০ বছরেরও বেশি সময় বেঁচেছিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের বাসিন্দা পল আলেকজান্ডার। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের স্বীকৃতি পাওয়া বিশ্বের দীর্ঘতম আয়রন ফুসফুসের রোগী হল পল আলেকজান্ডার। পোলিও রোগে তার ঘাড় থেকে শরীরের বাকি অংশ পক্ষাঘাতগ্রস্ত হতে থাকে। ধীরে ধীরে কার্যক্ষমতা হারাতে থাকে তার ফুসফুসও, অক্ষম হয়ে পড়েন শ্বাস প্রশ্বাস নিতে। পরে ডাক্তারের পরামর্শে তাকে জীবনের শেষ দিন পর্যন্ত একটি ধাতব সিলিন্ডারে আবদ্ধ থাকতে হয়েছে। ১৯৫২ সালে যুক্তরাষ্ট্রে তখন ভয়াবহ পোলিও মহামারী চলছে। ওই সময় প্রতিদিন দেশটিতে ১৫,০০০ শিশু পোলিও রোগে আক্রান্ত হচ্ছিল আর মারা যাচ্ছিল হাজার হাজার। তখন পর্যন্ত পোলিও টিকা আবিষ্কার হয়নি। ওই সময় পোলিওতে আক্রান্ত হন পল। মৃত্যুর আগে পল জানান ১৯৫২ সালে তার বয়স ছিল মাত্র ৬ বছর। ওই সময় একদিন বৃষ্টিতে ভিজে খেলছিলেন। হঠাৎ অসুস্থ বোধ করায় বাসায় ফিরে আসেন। বাবা মাকে জানান তার ঘাড়ে ও মাথায় প্রচণ্ড ব্যথা করছে। রাতে প্রচণ্ড জ্বর হয়, একই সঙ্গে পা ও উরুতে ব্যথা। একসময় মেরুদণ্ড অবশ হয়ে যায়। ডাক্তার জানান পল আলেকজান্ডার পোলিও আক্রান্ত হয়েছেন এবং তার বেঁচে থাকার সম্ভাবনা নেই। পরে নামকরা এক সার্জন পলের অপারেশন করে তাকে লোহার ফুসফুস দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা করেন। তখন থেকেই বাক্সবন্দী হয়ে পড়ে ফুটফুটে সুন্দর আর মায়াবী চেহারার পলের জীবন। ১.৫ বছর পর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেয়। আর পলের বাবা মাকে জানিয়ে দেয়া হয় এভাবে আর বেশি দিন বাঁচতে পারবে না। তবে পুরো বিশ্বকে অবাক করে দিয়ে পল বেঁচেছেন ৭০ বছরেরও বেশি সময়। শ্বাসযন্ত্র পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস চালানোর জন্য লোহার ফুসফুস বানানো হয়েছিল পলের শরীরে। ৭২ বছর কাটে একটি লোহার সিলিন্ডারের ভেতর। সিলিন্ডারের বাইরে ছিল শুধু পলের মাথা। এটি বালিশের উপর রাখা থাকত। গলা থেকে বাকি শরীর থাকত সিলিন্ডারের ভেতর। এই যন্ত্রের মাধ্যমে সিলিন্ডারের ভেতর থেকে হাওয়া বের করে আনা হতো। সিলিন্ডারের ভেতর চাপ কমে যাওয়ায় প্রসারিত হতো ফুসফুস। এভাবেই চলত শ্বাসক্রিয়া। তবে বাক্সবন্দি জীবন নিয়েও জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন পল। টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হন, তবে একদিনও সশরীরে ক্লাসে যেতে পারেননি। বার পাশ করার পর দশকের পর দশক কোর্টে গিয়ে মক্কেলদের হয়ে লড়াই করেছেন, জিতেছেন মামলা। কোর্ট প্যান্ট পরে হুইল চেয়ারে চেপে আদালতে যেতেন পল। ভ্রমণ করেছেন প্রতিটি মহাদেশ। দিনে কিছুটা সময় সিলিন্ডারের বাইরে থাকতে পারতেন পল। ওই সময় কিভাবে শ্বাস প্রশ্বাস নেবেন তার প্রশিক্ষণ নিয়েছিলেন। পলের ব্যক্তিত্ব সম্পর্কে বলতে গিয়ে তার ভাই লিখেছেন, পল ভালো খাবার, ওয়াইন, দীর্ঘ কথোপকথন, শেখা এবং হাসতে পছন্দ করতেন। কোভিডেও আক্রান্ত হয়েছিলেন পল। টিকটকে তার অনুগামী প্রায় ৩ লাখ। ডেস্ক রিপোর্ট, ৫২ টিভি।